একজন বেনামাজি যখন হয়, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, মহিলারা পর্দা বসে রাখে নাই, মা বাবার খেদমত করে নাই, নাফরমানি একজন মানুষ, ওর সামনে যখন আজরাইল আসবে, আল্লাহ বলেন জান্নাতের দরজাগুলি তার জন্য বন্ধ করে দাও, জাহান্নামের দরজাগুলি তার জন্য খুলে দাও। ওই জাহান্নামের দরজাগুলি দেখবে, কঠিন আযাবগুলি তার সামনে নিয়ে আসবে, জাহান্নামের দুর্গন্ধ কুস জাতীয় জিনিস তার সামনে নিয়ে এসে হাজির করা হবে, তার সামনে একজন প্লেট নিয়ে আসা হবে। আজরাইল আলাইহিস সালাম বললেন, আমার ফেরেশতারা তোমরা যাও, আমি যাওয়ার আগে আগে ওই নাফরমানি বেনামাজিদের কাছে যাও, যারা সুদ খায় ঘুষ খায়, ওদের সামনে তুমি যাও, ওর রূহটা এরকম ভাবে টান দিয়ে নিয়ে আসো। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলেছেন, আমার সাহাবীরা, আমি আজরাইল যাওয়ার পূর্বে কিছু কয়েকজন ফেরেশতা তার সামনে যাবে, জাহান্নামের দুর্গন্ধ কুস জাতীয় জিনিসগুলি নিয়ে প্লেটে নিয়ে যাবে, দেখে ওই রূহগুলির ভয়ে বিভিন্ন জায়গায় পালাতে থাকবে, লুকাইতে থাকবে। কখন যাবে আজরাইল আলাইহিস সালাম আসার পূর্বে ওই ফেরেশতাগুলি কি করবে, যেমন আম মানুষ এরকম তাজা আম এরকম ছোলাগুলি ছিলে, ছিলার পরে চিপে আমের রস বাহির করে, কেমনে ইচ্ছা মতন চিপে, চিপে কি চিপে না, হাত দেয় ইচ্ছে মতো, দাঁত কিটিমিটি করে চিপে, বাড়াস না রস, আসিস না রস, বাড়াস না, চিপে না, এরকম ভাবে চিপতে থাকে। ফেরেশতাগুলি তখন আসবে, জাহান্নামের খাবারগুলি তার সামনে ধরবে, ধরার পরে বেনামাজি ভয়ে কাতরাতে থাকবে, ভয়ে আতঙ্ক থরথর থরথর করতে থাকবে, তার শরীরগুলি ঘামবে, প্রসাবের রাস্তা দিয়ে প্রসাব বাহির হবে, পায়খানার রাস্তা দিয়ে পায়খানা বাহির হবে, চোখগুলি বড় বড় হয়ে যাবে, এরকম মুখগুলি হা হয়ে যাবে, মুখ এরকম হা করে থাকবে, মুখ দিয়ে ফেনা আসবে, মুখ দিয়ে উল্টা আসবে, চোখ দিয়ে পানি ঝরতে থাকবে। আজরাইলের চেহারা দেখে ওই ফেরেশতাগুলি পায়ের বুড়ি আঙ্গুল থেকে চিপতে থাকবে, চিপতে থাকবে, চিপে 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 কখনো হুলকুমের কাছে নিয়ে আসবে, গলার কাছে নিয়ে এসে ছেড়ে দিবে, আবার চিপতে থাকবে, আবার ছেড়ে দিবে, আবার চিপতে থাকবে, আবার ছেড়ে দিবে। এইভাবে কখনো তার প্রসাবের রাস্তা দিয়ে প্রসাব বাহির হবে, পায়খানার রাস্তা দিয়ে পায়খানা বাহির হবে, চোখগুলি বড় বড় হয়ে যাবে, মানুষটা এরকম বিকল্পিত অবস্থায় তার চলে আসবে। উপস্থিত যে সমস্ত আত্মীয় স্বজন যারা তার সামনে থাকবে, ওরা ভয় পাবে, তারা এরকম ভাবে জোরে 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 কোরআন পড়তে থাকবে। আল্লাহ বলবেন ওই কোরআনগুলি এখন তার জন্য কোনো কাজে আসবে না। ওই মানুষটা থেকে যখন জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, জাহান্নামের যত দুর্গন্ধ তার সামনে চলে আসবে, তার নাকে চলে আসবে, এই মানুষটাকে যখন কবরে রাখা হবে, ভাই কবরটা সংকীর্ণ হয়ে যাবে, ছোট হয়ে যাবে, কবরের ভিতর তাকে আটবে না, মাটি নিতে চাবে না, ওই মাটিটা তাকে গ্রহণ করতে চাবে না, এত জোরে তারে চাপ দিবে, আর হাড্ডিগুলি ভাঙিয়ে চুরমাচুর করে দেবে। এজন্য ভাই দুনিয়ার হায়াত ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য আপনি আমাকে এই জায়গা থেকে যাইতে হবে। বলছিলাম ওই জুরাইস জামানার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুরাইসের ঘটনাটি বলছে। জুরাইস একজন আল্লাহর ওলি ছিলেন, নামাজ মনে আছে, চলে আসছে থেকে। জুরাইস একজন আল্লাহর ওলি ছিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, রোজা রাখতেন, হজ করতেন, যাকাত দিতেন, সব করতেন। এত নামাজওয়ালা দেখে এলাকার মানুষ সুন্দর একটি ঘর তাদের বানিয়ে দিয়েছে। সব মানুষগুলি মিলে জুরাইসকে নামাজের একটি বৈঠকখানা, নামাজের একটি ঘর বানিয়ে দিয়েছেন। মানুষগুলি তারে খাবার দেয়, গ্রামের সব মানুষগুলি একজন নামাজওয়ালা হিসেবে তারে খাবার দেয়, ভালোবাসা দেয়, আদর দেয়, সব কিছু দেয়। মা একদিন চলে আসছে, আসে একদিন মা তার ঘরের পাশে এসে ডাকছে, জুরাইস, বাবা জুরাইস, তুমি কি ঘরের ভিতর আছো? বাবা, আমি তোমার মা এসেছি তোমার সঙ্গে একটু কথা বলার জন্য। কিন্তু জুরাইস আল্লাহর ওলি, নামাজওয়ালা একজন মানুষ, নামাজের ভিতরে যায় নামাজে পড়ে গেছে, করে আল্লাহকে ডাকতেছে, আল্লাহ আমি আপনার কাছে যাই নামাজে সিজদায় পড়েছি, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। রব
আপনি আমাকে বানাইয়েছেন, আপনি আমাকে পালেন, আপনি আমাকে খাওয়ান, আপনি আমাকে সবকিছু করেন। এইগুলি আল্লাহর কাছে আল্লাহকে বারবার ডাকিয়ে বলছে। এইদিকে মা পিছন থেকে এসে বলছে, আমার সন্তান, আমি তোমার মা তোমার কাছে আসছি একটু কথা বলার জন্য। এখন জোরাই চিন্তা করতেছে মার সঙ্গে কথা বলবো না আমি আল্লাহর এই ধ্যানেই পড়িয়ে থাকবো, মা আমার বড় না আমার আল্লাহ বড়। চিন্তা শুরু হয়ে গেছে, নামাজের ভিতরে চিন্তা শুরু হয়েছে। এবার নিজের যে সিদ্ধান্ত নিয়েছে, মা আমার চলে যা, মা তো আমাকে আমার কাছে পরে আবারও আসতে পারবে, কিন্তু আমি আল্লাহর কাছে সেজদা অবস্থায় আছি, না আমি মাথা উঠাবো না, আমি আমার রবের কাছে সেজদা অবস্থায় থাকবো, আমি আমার রবের সাথে আমার বন্ধুতা চলু। এইভাবে চলছে। মা কিছুক্ষণ দেরি করলো, এরকম ঘরের বাইরে দাঁড়িয়ে থেকে মা রাগান্বিত হয়ে চলে যাচ্ছে। আর বলতেছে, জুরাইস আমি মা তোমার কাছে আসছিলাম একটু নিজের আবেগ বলার জন্য, নিজের আবেগের কথাগুলি তোমার কাছে জানার জন্য। জুরাইস তুমি যখন আমার কথা শুনলে না, আমার কথায় যখন তুমি কান দিলে না জুরাইস, আমি তোমার জন্য বদদোয়া করে দিলাম, আল্লাহ যেন তোমাকে একজন জিনাকারীর শাস্তি হিসেবে তোমাকে যেন শাস্তি দেয়। মা দোয়া করেছে, আল্লাহ কি ছেড়ে দিবে? মা দোয়া করেছে, বদদোয়া করে ফেলেছে, আল্লাহ আর ছেড়ে দেবে না। কবুল করেন কে? আল্লাহ বলেন, আমার বান্দা যখন দোয়া করে, মা যখন দোয়া করে, আসমান আর জমিনের ভিতরে কোনো পর্দা রাখে না, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়। আবার যদি সন্তান মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ বলেন কোন রকম পর্দা রাখি না, সঙ্গে সঙ্গে কবুল হয়। এই জন্য প্রত্যেকটা নামাজের পরে আপনি আমি দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার বাবা আমার মা ছোট শিশুবেলায় যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন, আদর দিয়েছেন, খাবার দিয়েছেন, যত্ন করেছেন, সব কিছু দিয়েছেন, আল্লাহ আমার মা আমার বাবা কবরে চলে গিয়েছেন, মেহেরবানি করে তাদের সাথে ওই রকম আচার ব্যবহার করে। দোয়া করতে পারবো না? করবো না? দোয়া করবো প্রত্যেক নামাজ। জুরাইসের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। দিন যায় রাত যায়, যাইতে 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 বেশ কয়েক মাস কয়েক বছর যখন চলে গিয়েছে, ওই যে মার দোয়া কবুল হয়েছে। এলাকার একজন রাখাল ছিল আর একজন বদ চরিত্র মহিলা ছিল। রাখাল ওইদিকে ওই জুরাইসের বাড়ির পাশে এরকম ভাবে রাখাল গরু চালায়, আর ওই বদ চরিত্রহীনওয়ালা মহিলা ওই দিক দিয়ে ছাগল চালায় আর ঘুরে। হঠাৎ করে একদিন ওই রাখাল আর ওই মহিলা তারা জেলায় লিপ্ত হয়ে যায়। জেলায় লিপ্ত হয়ে যাওয়ার পরে মহিলার পেটে সন্তান চলে আসে, বাচ্চা চলে আসে। এখন মহিলার তো বিবাহ হয় নাই, মেয়েটার বিবাহ হয় নাই। এখন তাহলে মহিলার পেটে বাচ্চা আসলো কেন? এলাকার মানুষ সবাই ধরছে, তোমার বিয়ে হয় নাই, শাদী হয় নাই, তোমার পেটে বাচ্চা কেন? কোথায় কি করেছে বলো? এই যে যখন চাপ দিয়ে ধরেছে মহিলাকে, মহিলা এখন ওই রাখালের কাছে পরের দিন যে বলছে, রাখাল এলাকার মানুষ তো প্রকাশ করেছে আমাকে, পেট যখন বড় হয়ে গেছে সবাই মিলে এখন আমাকে ধরছে, বলো তুমি কার সাথে কি করেছো? তুমি তো বিবাহ হয় নাই, বিবাহ বসো নাই, এখন আমি কি করব? এইবার ওই রাখাল মহিলাকে বুদ্ধি শিখাইয়ে দিয়ে বলছে, ও মহিলা শুনো, আমি একজন গরিব মানুষ, একজন দিন মজুর, একজন এরকম দিন মজুরওয়ালা মানুষ, আমি একজন রাখাল। যদি তুমি আমার কথা বলো, তোমাকেও এরকম আমাকে মারবে, তোমাকেও ব্যথাঘাত করবে, এলাকাতে তোমাকে জায়গা দিবে না, আমাকেও এলাকাতে থাকতে দিবে না। বিশেষ করে আমার কথা না বলে শুনো, ওই ঘরের ভিতর একজন নামাজিওয়ালা আছে, একজন ভালো মানুষ আছে, তার এরকম এলাকার মানুষ খাবার দেয়, এলাকার মানুষ ভালো বলে, যাও যাও তুমি যে ওই জুরাইসের নামটা তুমি বলিয়ে দিয়ে দাও। তাহলে কি করবে? তোমাকেও মারবে না, আমাকেও মারবে না, তোমাকেও গালি দিবে না, আমাকেও কেউ আর গালি দিবে না, যাও ওই জুরাইসের নাম বলো। এরপরে আসে মহিলা যখন গ্রামের ভিতরে বলেছে, শোনো শোনো শোনো,
আমি একজন অবিবাহিত মেয়ে, তোমরা যাকে ভালো বুঝো, ভালো দেখো, এই একজন নামাজওয়ালা মানুষ, এই আসলে ভালো নয়, ভালো চরিত্রওয়ালা মানুষ নয়। একদিন সুযোগ পেয়ে, কেউ নাই এই চরার ভিতরে, কেউ নাই, কোনো মানুষ নাই, আমি একা একা এরকম ভাবে ছাগল মুরগি চালাচ্ছিলাম। হঠাৎ করে ওই সুযোগটা নিয়ে আমাকে হাত ধরে নিয়ে তার ঘরের ভিতরে নিয়ে যায়। বদদোয়া কার? বদদোয়া খেয়াল করছেন তো? আলোচনা বুঝতে হবে বলে। এইবার ওই মত চরিত্রওয়ালা মহিলা বলতেছে, ওই যে রাখাল, ওই রাখাল বুদ্ধি শিখে দেওয়ার পরে ওই মহিলা এবার বলছে, না আমি তো করি নাই, ওইটা ওই যে দেখা যায় জোরাইস, ওই জোরাইসের কামিগুলি আমাকে এই অশ্লীল কাজ করেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আলহামদুলিল্লাহ প্রধান বক্তা আসছে। আর বলবো কি, শেষ করে দিই নাকি? ও এটা শেষ করবো? আচ্ছা, একটু শর্টে করে শেষ করে দিই নাকি? এবার ওই মহিলা সমস্ত এলাকার মানুষকে ডাকিয়ে বলছে, আসলে তো ওই যে দেখা যায় নামাজওয়ালা মানুষ, তোমরা যারে ভালোবাসো, ওই আমাকে এই সমস্ত কাজ করে আমাকে নষ্ট করে দিয়েছে। আমার পেটে বাচ্চা, এই গর্ব আমার এরকম হয়েছে। 1 নয় 2 মাস 3 মাস, এখন 4 মাস চলছে। সমস্ত মানুষগুলি, গ্রামের মানুষগুলি নাচে জোরাইসকে ধরেছে, বেদাঘাত করেছে, তার ঘরগুলি পুড়িয়ে দিয়ে সরকার করে দিয়েছে। জোরাইস এরকম ভাবে বলেছে, শোনো শোনো এলাকার মানুষ, আমার তো কোনো প্রমাণ নাই, আমার তো কোনো সাক্ষী নাই, আপনাদের কাছে একটি কথা আমি আবদার জানাতে চাই, মহিলার পেটে যে বাচ্চাটা রয়েছে, ওই বাচ্চা হওয়া পর্যন্ত আমাকে একটু সময় দেন। যদি ওই বাচ্চা দিয়ে দিতে হবে, তারপরে 2 মাস 3 মাস পরে আমাকে হাজির করবেন। আমি জোরাইস যদি বাস্তবে জিনাকারী হয়ে যায়, তাহলে আপনারা আমাকে শাস্তি দিবেন, আর যদি আমি জিনাকারী যদি না হয়, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। এবার মহিলার পেট থেকে দীর্ঘ কয়েক মাস পরে যখন বাচ্চা হয়ে গেছে, 2 মাস 3 মাস পরে ওই বাচ্চারা নিয়ে সামনে হাজির করেছে। জোরাইসকে হাজির করা হলো। এইবার বলা হলো, জোরাইস তোমার সাক্ষী কে, এখন বলো তুমি কি আসলে কি মহিলার সাথে জিনা করেছো? না না আমি জিনা করিনি, ওই বাচ্চাটা আমাকে দেন। ওই বাচ্চাকে, ছোট শিশু বাচ্চাকে জোরাইসের হাতে দেওয়া হলো। জোরাইস দিয়ে পেটের ভিতরে একটু শাহাদত আঙ্গুল দিয়ে আঘাত করে বলছে, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, তোমার তো এখন জবানে কথা বলার মতন আল্লাহ শক্তি দেয় নাই, তবু আমি একজন আল্লাহর খাস বান্দা, আমি একজন আল্লাহর আবেদ হয়ে, নামাজওয়ালা মানুষ হয়ে তোমার পেটে আঘাত করে আমি তোমার মুখের জবান থেকে ওই আল্লাহর একজন নামাজওয়ালা বান্দা হিসেবে তোমাকে বলতে চাই, তুমি একটু পরিষ্কার সাক্ষীটা তুমি দিয়ে দাও। ছোট শিশু বাচ্চা এবার সমস্ত মানুষের সামনে এবার নিজের কণ্ঠে বলছে, এলাকার সমস্ত মুরব্বীরা আপনারা শুনেন, আসলে জোরাইস একজন জিনা করে নাই, জিনা করতে পারে না, সে একজন নামাজওয়ালা মানুষ, একজন ভালো মানুষ। আসলে আমার বাবা জোরাইস নয়, আমার বাবা রাখালকে ধরে নিয়ে আসা হলো। এবার রাখালকে সামনে নিয়ে এসে বলা হলো, ওই রাখাল বলো, আর মহিলাকে বলা হলো, এবার বলো তোমার সাথে এরকম এই জিনা করেছে কে? এই বাচ্চার বাবাকে। রাখাল তখন ভয়ে থরথর করে কাঁপিয়ে বলছে, আসলে জোরাইস জিনা করে নাই, মহিলার সাথে আমি করেছিলাম। এবার জোরাইস সমস্ত মানুষদেরকে বলল, আসলে এটা আমার প্রাপ্য ছিল, আমার মা আমার জন্য বদদোয়া করেছিল, সেই বদদোয়ার কারণে আজকে এত পর্যন্ত লাঞ্ছিত আমার হইতে হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সবাইকে যেন তৌফিক দেন, মা বাবার খেদমত করবো না ইনশাআল্লাহ? মা বাবার বদদোয়া নিব?
অনেকে দান করেছেন, আমি তাদের নাম বলতে পারি না। একজন দিয়েছে 500 টাকা, আর একজন 500 দিছে, আর একজন 200 টাকা দিছে, আর একজন 100 টাকা, আর একজন কত 50 টাকা, এভাবে অনেকে দিয়েছে। আমি আদায় করলে ইনশাল্লাহ অনেক হয়ে গেল নি, তা আমি আদায়ের ভিতর যাই না। প্রধান বক্তা আছে, উনি আপনাদের সামনে শেষে আদায় করবেন। আমি যা আলোচনা করেছি, আলোচনার ভিতর ভুল ভ্রান্তি হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ, আর দোয়া করবেন। করবেন না ইনশাল্লাহ? মা বাবার খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দেন যেন আমরা সবাই মা বাবার খেদমত 5 ওয়াক্ত নামাজওয়ালা হয়ে যেন কবরে যেতে পারি। আখিরু দানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমি আজকের এই মাহফিলের সভাপতি, নামাজের মাহফিলে উপস্থিত, আমরা জানি, অনেকে জানি ইনশাআল্লাহ, যে এই মাহফিলটা হওয়ার কারণটা হচ্ছে মসজিদ নির্মাণের জন্য। নতুন একটি মসজিদ নির্মাণের উপলক্ষে উদ্যোগে মাহফিল। আমি এই মসজিদের শুরু থেকেই আলহামদুলিল্লাহ আমাদের এই খোরশেখান্দি অনেক যুবক ভাই, আমার অনেক মুরব্বী রব্বানী ভাই আছে, অনেকের সাথে আমি আলহামদুলিল্লাহ সবার সাথে জড়িত।